আমরা কজনের চতুর্থতম প্রয়াস রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী নাটকের শ্রুতি নাটক রূপ নিয়ে আমরা কজন আপনাদের সামনে উপস্থিত। শ্রুতি নাটক গোড়া দিয়ে আমাদের পথ চলা শুরু, তারপর বাঁশরি, তারপর শেষের কবিতা। এখন আমরা রক্তকরবী শোনাতে এসেছি। আশা করি আপনাদের আনন্দ দিতে পারব। দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। অংশগ্রহণে নাট্য নির্দেশনা সুনীতি ঘোষ, সঙ্গীত পরিচালনা দীপান্বিতা ঘোষ মুনিয়া, আলো, শব্দবিন্যাস ও মঞ্চ পরিকল্পনা কনিষ্ক সেন, যন্ত্রানুষঙ্গ দিয়ে সাহচর্য সুব্রত মুখোপাধ্যায় বাবু, চিক চিত্রণ রিয়না মিত্র ও তিশা মিত্র। চরিত্রে রাজা প্রবীর মিত্র, নন্দিনী অমানিতা সেন, কিশোর শ্রেয়ঙ্ক মিত্র, অধ্যাপক অনিমেষ সেন, ফাগুলাল অধীপ মিত্র, চন্দ্রা নীলিনা ঘোষ, বিশু সুরজিৎ সেন, সর্দার নীলাঞ্জন মিত্র, গোসাই ও পুরাণবাগীশ প্রদীপ্ত ব্যানার্জি, মোড়ল অনিরুদ্ধ ঘোষ, গ্রন্থক পূর্ণিমা মিত্র। রক্তকরবী। এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করে আছে তার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা থেকে সোনা তোলবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করেন। রাজমহলের বাহির দেয়ালে একটি জালের জানলা আছে। সেই জালের আড়াল থেকে রাজা তার ইচ্ছামতো মানুষের সঙ্গে দেখাশোনা করে থাকেন। রাজপ্রাসাদের এই জানলার সামনেই নাটকের সমস্ত ঘটনার প্রবাহ। শুরুতে সুড়ঙ্গ খোদাইকর বালক কিশোর ও নন্দিনীকে দেখা যাবে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই নে? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু তোমায় গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমিই ফুল জোগাবো, এ আমারই নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এ দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নিবি। আচ্ছা, তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেবো। কিশোরের প্রস্থান ও
অধ্যাপকের প্রবেশ। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে চলে যাও কেন? যখন মনটাকে সাড়া দিয়েই যাও, তখন না হয় নাড়া দিয়ে গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাই করের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতো সুড়ঙ্গের ভেতর থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন সব ওই ধুলোর নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে, তাতে তো বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। এই যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। আচ্ছা, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুদে তোমরা যক্ষের ধন বের করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরাধনের সব সাধনা করি, আর প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, আর তেমনি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরাধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাকা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্ঘের কোনো পরিচয় নেই। এই বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। এসো, আমার ঘরে এসো, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। তোমাদের খোদাই কর যেমন খনি খুদে খুদে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিন রাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমাকে নিয়ে সময়ের বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেদিয়ে আছি। আর তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি। তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো, আমার ঘরে এসো, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পেছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে এই পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর ঠেকে না। একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। আচ্ছা, কিন্তু তাও বলি, এখানকার মরাধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জন এখানে আনলে এদের মরা পাঁজরের ভিতর প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়ে যক্ষপুরের সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠে, তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতার সেই হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাথর টলে না। আমাদের সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমার শঙ্খিনী নদীর মতো।
ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটা গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় পুরো খবর এসেছে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব পুরো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছলো। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতে চায় না। থাকবে, আমার তো আছে সেই বস্তুতত্ত্ববিদ্যা, তার গহ্বরের মধ্যেই ঢুকে পড়ি গে। আচ্ছা নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে। কেন, কি করবে তুমি? কতবার ভেবেছি তুমি যে রক্তকরবীর আভরণ পরো তার কিছু একটা মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। এই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। জানি নে রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসছো। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, সব বাদ দিয়ে এ ফুল কেন তুমি বেছে নিলে? জানো, মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি একটু বোঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম। অধ্যাপকের প্রস্থান। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁদ ফুলের মালা গেথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্তকরবী। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই গান। ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়, পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হওয়ার নেশায় উঠলো মেতে দিগবধূরা ধানের খেতে। হওয়ার নেশায় উঠলো মেতে দিগবধূরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো?
মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। এই সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পাড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কেউ না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলো নিয়ে চূড়া করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন, ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। অভিসম্পাদ? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাদ। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিন? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠো। আলোর খুশি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর খুশি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠালে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো? সে আরেক দিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না না, যেও না, বলে যাও, আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটা বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে, আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলার পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি নে। তোমার এত আছে, তবু কেবলই অমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছল না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশিতে গাঁট দিতে দিতেই সময় গেল।
হায় রে, আর সব বাঁধা পড়ে, কেবল আনন্দ বাঁধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছ, তারপরে কেন এমন ছটফট করছো বুঝতে পারি না। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বেড়েছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলাম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেঁথে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলাম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে এর উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছি, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না না, তোমার সবখানা বাদ দিয়ে হঠাৎ একখানা হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিন? তুমি তো আমাকে ঘরে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনে। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে, আমি কি জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এ কথাটা জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনা তার বাজে না ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। নন্দিনীর প্রস্থান, ফাগুলাল খোদাইকর ও তার স্ত্রী চন্দ্রার প্রবেশ। আমার মদ কোথায় লুকিয়েছে চন্দ্রা? বের করো। ও কি কথা, সকাল থেকেই মদ? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দেবতা মানে? কেন দেখনি ওদের মদের ভাঁড়ার অস্ত্রশালার মন্দির একেবারে গায়ে গায়ে? তা ছুটি পেয়েছো বলেই মদ? গায়ে থাকতে পাপ বনের ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালাই। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারের গায়ে আঁট করে লাগানো, যেন ধানের গায়ে তুষ?
ফাল তো কিছুই নেই। আমাদের বিশু পাগল বলে আস্ত হয়ে থাকাটা কেবল পাঁঠার নিজের পক্ষেই দরকার। যারা তাকে খায় তার হাড় গোড় খুর ল্যাজ বাদ দিয়েই খায়। এমনকি ওই হাড় কাঠের সামনে তারা যে ভ্যা করে ডাকে সেটাকেও বাহুল্য বলে আপত্তি করে। ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্য কিছুই নেই। ওগো সাবধান থেকো, কোন দিন তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু বেয়াই, ও বিশু বেয়াই, শুনে যাও, শুনে যাও। যাও কোথায়? গান শোনাবার লোক এখানেও এক আধজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। বিশুর প্রবেশ। মোর স্বপন তরির কেনে তুই কেনে, মোর স্বপন তরির লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে গে কেনে, মোর স্বপন তরির আমায় ভুলিয়ে দিয়ে যা, তোর দুলিয়ে দিয়ে নাও, তোর সুদূর ঘাটে চল রে বেয়ে কেনে, মোর স্বপন তরির তবে তো আশা নেই, আমরা যে বড় কাছে। ভাবনা তো সব মিছে, আমার সব পড়ে থাক পিছে, তোমার ঘুমটা খুলে দাও, তোমার নয়ন তুলে যাও, দাও হাসিতে মোর পরাণ ছেয়ে কেনে, মোর স্বপন তরির তোমার স্বপন তরির নেটি কে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? আমার তরির মাঝখান থেকে তো তাকে দেখোনি। তরি ডোবাবে একদিন, এই বলে দিলুম। তোমাদের সেই সাধের নন্দিনী। বিশু ভাই, তোমার বেয়ান জানতে চায় আমরা মদ খাই কেন? স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চার দিকেই বেয়ান, এমনকি তোমাদের ওই চোখের কটাক্ষেও। আমাদের এই বাহুতে আমরা কাজ যোগাই, তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ যোগাও। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবে কিসে? তাই বই কি, তোমাদের মতো জন্ম মাতালের জন্য বিধাতা দয়ার অন্ত নেই, মদের ভাণ্ড উপুর করে দিয়েছেন। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। এইগুলোকে মদ বলে নাকি? প্রাণের মদ, নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগে আছে। প্রমাণ দেখো, এ রাজ্যে এলুম, পাতালে শীত কাটার কাজে লাগলুম, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। অন্তরাত্মা তাই তো হাটের মদ নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, তখনই মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। যাই বলো বিশু বেয়াই, যক্ষপুরীতে এসে তোমরাই মজেছ,
আমাদের মেয়েদের তো কিছু বদল হয়নি। হয়নি তো কি, তোমাদের ফুল গেছে শুকিয়ে, এখন সোনা সোনা করে প্রাণটা খাবি খাচ্ছে। কখনো না। আমি বলছি হ্যাঁ, ওই যে ফাগু হতভাগা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে খেটে মরে, তার কারণটা ফাগুও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী জানেন। তোমার সোনার স্বপ্ন ভিতরে ভিতরে ওকে চাবুক মারে, সে চাবুক সর্দারের চাবুকের চেয়েও কড়া। আচ্ছা ভাই বিশু, তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে, তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালে কেন? এতদিন আছি, এই কথাটির জবাব বেআইয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কথাটা সবাই জানে। কি বলো দেখি? আমাদের খবর নেবার জন্যে ওরা তোমাকে চর রেখেছিল। সবাই জানতিস যদি, তো আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এই কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজেও টিকতে পারলে না বেআই। আরামের কাজ? একটা সজীব দেহ, তার পেছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। বললুম দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন, আহা, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে? তবু চেষ্টা দেখো। চেষ্টা দেখলুম, শেষে দেখি যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে তার হাঁ বন্ধ হয়ে যায়। এখন তার জঠরের মধ্যে যাবার একটি পথ ছাড়া আর পথ নেই। আজ তার সেই আশাহীন আলোহীন জঠরের মধ্যে তলিয়ে গেছি। এখন তোতে আমাতে তফাৎ এই যে সর্দার তোকে যতটা অবজ্ঞা করে, আমাকে তার চেয়েও বেশি। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানেই। কতদিনে তোমাদের এই কাজ ফুরবে? পাঁজিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, সুড়ঙ্গ কেটেই চলেছি। 1 হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থে পৌঁছয় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা। ফাগু ভাই, তুমি কোন সংখ্যা? পিঠের কাপড়ে দাগা আছে। আমি 47-এর ফ। আমি 69-এর উ। গাঁয়ে ছিলুম মানুষ, এখানে হয়েছি 10-25-এর ছক। বুকের ওপর দিয়ে জুয়ো খেলা চলছে। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। পায়ে পড়ি, ঘরে চলো, একবার সর্দারকে গিয়ে আমরা যদি। স্ত্রী বুদ্ধিতে সর্দারকে এখনো চেননি বুঝি? কেন? ওকে দেখে তো আমার বেশ। হ্যাঁ, বেশ ঝকঝকে। মকরের দাঁত, খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকররাজ স্বয়ং ইচ্ছে করলেও আলগা করতে পারে না। ওই যে সর্দার। তবেই হয়েছে, আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। কেন? এমন তো কিছু বলিনি যাতে। বেয়ান, কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজেই কোন কথার টিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। সর্দারের প্রবেশ। সর্দার দাদা। কি নাতনি, খবর ভালো তো? একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। কি হে 69-এর রুমো, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসেছেন বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না। নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। এমন হয়েছে সাদা চালে চলতেও পা কাঁপে। নাতনি, একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি।
এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচাটা চলে যাবে, আর গোসাইজির কাছ থেকে রোজ সন্ধ্যেবেলায় এরা না 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 না, সে হবে না সর্দারজি। এখন সন্ধেবেলায় মদ খেয়ে বড়জোর মাতলামি করি, উপদেশ শোনাতে এলে একবারে নরহত্যা ঘটবে। চুপ চুপ ভাগলাল। গোসাইয়ের প্রবেশ। এই যে বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে, এদের কানে একটু শান্তি মন্ত্র দেবেন, ভারী দরকার। এই এদের কথা বলছো? আহা, এরা তো স্বয়ং কূর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে বলেই সংসারটা টিকে আছে। ভাবলে শরীর পুলকিত হয়। বাবা 47-এর ফল একবার ঠাউরে দেখো। যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে নামাবলীখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানা বানিয়েছ তোমরাই। এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলেই ঠাকুরের দয়াও তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো, হরি 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 হরি, তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরিনাম আদাবন্তে চ মধ্যে চ। আহা কি মধুর! বাবা অনেক দিন এমন কথা শুনিনি। দাও দাও, আমাকে একটু পায়ের ধুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিলুম, কিন্তু আর তো পারি নে। সর্দার, এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও রাজি আছি, কিন্তু ভণ্ডামি সইব না। ভাগুলাল খেপলে আর রক্ষে নেই। চুপ চুপ। ইহকাল পরকাল তুমি দুই খোয়াতে বসেছ, তোমার গতি হবে কি? এমন মতি তো তোমার আগে ছিল না। আমি বেশ দেখতে পাচ্ছি তোমাদের উপরে ওই নন্দিনীর হাওয়া লেগেছে। যাই বলো সর্দার, কি সরলতা! পেটে মুখে এক। এদের আমরা শেখাবো কি? এরাই আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? প্রভু আশীর্বাদ করো, এই এদের যেন সুমতি হয়। অপরাধ নিও না। ভয় নেই মা লক্ষ্মী, ভয় নেই। এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। গোসাইয়ের প্রস্থান। ওহে 69-এর তোমাদের ওপাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে। গোসাইজি এদের কূর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারের বদল হয়। কূর্ম হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, ধৈর্যের বদলে গো। বিশুবে আয় একটু থামো। সর্দার দাদা, আমার দরবারটা ভুলো না। কিছুতেই না, শুনে রাখলাম, মনেও রাখবো। সর্দারের প্রস্থান। নেপথ্যে নন্দিনী। পাগল ভাই! কি পাগলি? ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজকের মতো বিশু দাদাকে আর পাওয়া যাবে না। তোমার বিশু দাদার আশা আর রেখো না। কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? ভুলিয়েছে দুঃখে। বেয়াই এমন উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি নে, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। বিশু দাদা, স্পষ্ট করে কথা বলো, নইলে রাগ ধরে। বলছি শোন, কাছের পাওনাকে নিয়ে বাসনার যে দুঃখ, তাই পশুর। দূরের পাওনাকে নিয়ে আকাঙ্ক্ষার যে দুঃখ, তাই মানুষের। আমার সেই চির দুঃখের দূরের আলোটি নন্দিনীর মধ্যে প্রকাশ পেয়েছে। এসব কথা বুঝি নে বেয়াই। একটা কথা বুঝি যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। আমরা সাধা সিধে, আমাদের দর কম, তবু যা হোক তোমাদের সোজা পথে নিয়ে চলি। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ও রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। চন্দ্রা ও ফাগুলালের প্রস্থান। নন্দিনীর প্রবেশ। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই।
তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এত কাল মনে হতো জীবন হতে আমার আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেঁকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তোরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দূতি। যেদিন এলে যক্ষপুরীতে, আমার হৃদয়ে লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সুরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন?
রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। আমাদের ডাঙ্গাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোল পার করে, আমাকে নিয়ে তেমনি সে তোল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? চোখের জলে লাগলো দুঃখে পারাবারে ও চাঁদ হলো কানায় কানায় কানা কানি এই পারে ওই পারে ও চাঁদ আমার তরি ছিল চেনা কুলে বাঁধন তাহার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনা ধারে ও চাঁদ সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুড়ঙ্গ খোদার কাজে কে তোমাকে আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলুম। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখনই সহজে ভোলায়। তারপরে দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলুম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙব। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে,
কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি, কি রকম দেখলে? দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন সাতমহলা বাড়ির সিংহদ্বার, আর বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের ওপর বাজ পাখি বসেছিল। তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললুম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কিরকম বলবো, ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ও ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরেও কি বললে? বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললুম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে। পালে লাগে বাতাসের গান, আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনলে। হঠাৎ চমকিয়ে দিয়ে বলে উঠল, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললুম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বলল, কখনো না। আমি বললুম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললুম, জানি নে। তখন ছটফট করে বলে উঠল, যাও আমার ঘর থেকে, যাও যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানেও জানতে চায়। যেটাও বুঝতে পারে না, সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। পাগল ভাই, ওর ওপর দয়া হয় না তোমার? যেদিন ওর পরে বিধাতার দয়া হবে, সেদিন ও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্য কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায়, সে তুমি আজই দেখতে পাবে। জানি নে সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া, নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনেছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলবার জো কি? সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি, যেন বেদ বন থেকে কেটে আনা বেদ। পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিক লিক করছে। প্রাণকে শাসন করবার জন্যেই প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। চুপ করাটাকেও যে শুনতে পায়, তাতে আপদ আরও বাড়ে। যখন খোদাইকরদের সঙ্গে থাকি, তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি। তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করেই বাঁচিয়ে রেখেছে। ওদের দণ্ডটা দিয়েও আমাকে ছোঁয় না। কিন্তু পাগলি, তোর সামনে মনটা স্পর্ধিত হয়ে ওঠে। সাবধান হতে ঘৃণা বোধ হয়। না না, বিপদকে তুমি ডেকে এনো না। ওই যে সর্দার এসে পড়েছে। সর্দারের প্রবেশ। কি গো 69 রুয়ো, সকলেরই সঙ্গে তোমার প্রণয়, বাজ বিচার নেই? এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়েই বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতে ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই। খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আদর করে নয়। এ কথা কবুল করলেই কি, না করলেই কি? আদর করে নয় সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটা এই কয়েকদিন ধরেই জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, আজই কথা রাখলে না তো? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতো, তবু আশা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি 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 ছি, মালাটা নষ্ট করলে। রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। জয়মালা ওই কুন্দ ফুলের, এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্তকরবীর, এই হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে, তত তার দাম বাড়বে। সর্দারের প্রস্থান। শুনতে পাচ্ছো?
কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মেছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে, তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের ওপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী, ওকে এখন যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর ও কিরকম হয়ে উঠলো? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে। আচ্ছা থাকো কথা। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিলাম। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিল মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখবো। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও, তুমি সময় নষ্ট করো না। না না, একটু রসো। তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এই নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে। তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করে ওই ফুলে আমার কানের দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গ দুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবুও ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি। দারিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বের করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও, এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বিশ্রী করে গর্জন করছো কেন? পালাও তুমি,
পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো নন্দিনী, ফিরে এসো তুমি। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার মরণের মাধুর্য আর কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমো না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি ভালোবাসি। থাক থাক, থামো তুমি, আর গেও না। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন হাসি, ভালোবাসি 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 ভালোবাসি। পাগল ভাই, ওই যে মরা ব্যাংকটা ফেলে রেখে দিয়ে কখন পালিয়েছে। গান শুনতে ও ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি। মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি নে? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো, কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো? গান করো। কি গান করব? পথ যাওয়ার গান। পাগল, যখন তুমি গান করো তখন কেবল আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব? অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে, সেইখানে বসে তোমার গান শুনবো। বিশু ও নন্দিনীর প্রস্থান, সর্দার ও মোড়লের প্রবেশ। না, এ পাড়ায় রঞ্জনকে কিছুতে আসতে দেয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গেছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে
হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি? সে চেষ্টা করা গেল। বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে, কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে, গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খসাতে এসেছি। ওকে সুরঙ্গের মধ্যে দলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিল, ভাবলাম চাপে পড়ে বস মানবে। উল্টো হলো। খোদাইকদের উপর থেকেও যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়? ও বললে মাদল না থাকে কোদাল আছে। তালে তালে কোদাল পড়তে লাগলো, তালে তালে কোদাল পড়তে লাগলো। সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুফি। বড় মোড়ল স্বয়ং এসে বললে, এ কেমন তোমার কাজের ধারা? রঞ্জন বললে, কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। বললুম কোদাল ধরো। ও বলে তার চেয়ে বেশি কাজ হবে যদি একটা সারেঙ্গি এনে দাও। তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবের গড়ে কি করে এলো? কি জানি প্রভু, শিকল দিয়ে তোকে কষে বাঁধা গেল। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিছুই চেপে ধরে না। আরো কথায় কথায় সাজ বদল করে চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিনও এখানে থাকলে খোদাই করগুলো পর্যন্ত বাঁধন মানবে। ও কি, ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গান গেয়ে? একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। স্পর্ধা দেখো, একটু লুকোবারও চেষ্টা নেই। তাই তো, কখন গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ভেল কি জানে। যাও যাও, এবেলা ধরো গে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতে মিলতে না পারে। দেখতে দেখতে ও দল ভারী হয়ে উঠেছে, কখন আমাদের শুদ্ধ নাচিয়ে তুলবে। শোনো, ওকে বাঁধতে হবে না, রাজার ঘরে পাঠিয়ে দাও। সর্দার ও মোড়লের প্রস্থান, অধ্যাপক ও পুরাণ বাগিশের প্রবেশ। ভিতরে একই প্রলয়কাণ্ড হচ্ছে বলতো, ভয়ঙ্কর শব্দ যে। রাজা বোধহয় নিজের ওপর নিজে রেখেছে, তাই নিজের তৈরি একটা কিছু চুরমার করে দিচ্ছে। বস্তু বাগিস, এ কোন জায়গায় আমাকে আনলে, আর কি করতেই বা আনলে? জগতে যা কিছু জানবার আছে সমস্তই জানার দ্বারা ও আত্মসাৎ করতে চায়। আমার বস্তুতত্ত্ববিদ্যা প্রায় উজাড় করে নিয়েছে। এখন থেকে থেকে রেগে উঠে বলছে, তোমার বিদ্যে তো শীত কাঠি দিয়ে একটা দেওয়াল ভেঙে তার পেছনে আরেকটা দেওয়াল বের করেছে, কিন্তু প্রাণ পুরুষের অন্দরমহল কোথায়? ভাবলুম এখন ওকে পুরাণ আলোচনায় কিছুদিন ভুলিয়ে রাখা যাক। আমার থলে ঝাড়া হয়ে গেছে, এখন পুরাবৃত্তের গাঁট কাটা চলুক। ওই দেখতে পাচ্ছ কে যাচ্ছে? একটি মেয়ে, ধানি রঙের কাপড় পরা। পৃথিবীর প্রাণ ভরা খুশিখানা নিজের সর্বাঙ্গে টেনে নিয়েছে। ওই আমাদের নন্দিনী। এই যক্ষপুরে সর্দার আছে, মোড়ল আছে, খোদাইকর আছে, আমার মতো পণ্ডিত আছে, কোতোয়াল আছে, জল্লাদ আছে, মূর্ধফরাস আছে, সব পেশে মিশ খেয়ে গেছে। কিন্তু ও একেবারে বেখাপ। চারদিকে হাটের চেঁচামেচি, ও হলো সুর বাঁধা তম্বুরা। এক একদিন ওর চলে যাওয়ার হাওয়াতেই আমার বস্তু চর্চার জাল ছিঁড়ে যায়। ফাঁকের মধ্যে দিয়ে মনোযোগটা বুনো পাখির মতো হুশ করে উড়ে পালায়। বলো কি হে, তোমার পাকা হাড়ে এমন ঠোকাঠুকি বাঁধে নাকি? জানার টানের চেয়ে প্রাণের টান বেশি হলেই পাঠশালা পালাবার ঝোঁক সামলানো যায় না। এখন বলো তো, তোমাদের রাজার সঙ্গে দেখা হবে কোথায়? দেখার উপায় নেই, ওই জালটার আড়াল থেকে আলাপ হবে। বলো কি হে, এই জালের আড়াল থেকে? তা নয় তো কি, ঘুমটার আড়াল থেকে যেরকম রসালাপ হতে পারে সে ধরনের না, একেবারে ছাঁকা কথা। ওর গোয়ালের গরু বোধহয় দুধ দিতে জানে না,
একেবারেই মাখন দেয়। বাজে কথা বাদ দিয়ে আসল কথা আদায় করাই তো পণ্ডিতের অভিপ্রায়। কিন্তু বিধাতার নয়, তিনি আসল জিনিস সৃষ্টি করেছেন বাজে জিনিসকে লালন করবার জন্য। তিনি সম্মান দেন ফলের আঁটিকে, আর ভালোবাসা দেন ফলের শাঁসকে। আজকাল দেখছি তোমার বস্তুতত্ত্ব ধানি রঙের দিকে একটানা ছুটে চলেছে। কিন্তু অধ্যাপক, তোমাদের এই রাজাকে তুমি সহ্য করো কি করে? সত্যি কথা বলবো, আমি ওকে ভালোবাসি। বলো কি হে? তুমি জানো না, ও এত বড় যে ওর দোষগুলো ওকে নষ্ট করতে পারে না। সর্দারের প্রবেশ। ওহে বস্তুবাগীশ, বেছে বেছে এই মানুষটিকে এনেছো বুঝি? ওর বিদ্যার বিবরণ শুনে আমাদের রাজা ক্ষেপে উঠেছে। কিরকম? রাজা বলেন, পুরাণ বলে কিছুই নেই, বর্তমানকালটাই কেবল বেড়ে বেড়ে চলেছে। পুরাণ যদি নেই তাহলে কিছু আছে কি করে? পিছন যদি না থাকে তো সামনেটা কি থাকতে পারে? রাজা বলে, মহাকাল নবীনকে সম্মুখে প্রকাশ করে চলেছে। পণ্ডিত সেই কথাটাকেই চাপা দিয়ে বলে, মহাকাল পুরাতনকে পিছনে বয়ে নিয়ে যাচ্ছে। নন্দিনীর নিবিড় যৌবনের ছায়াবিথিকায় নবীনের মায়ামৃগীকে রাজা চকিতে চকিতে দেখতে পাচ্ছেন, ধরতে পারছেন না, আর রেগে উঠছেন এ আমার বস্তুতত্ত্বের উপর। চলো হে পুরাণবাগীশ, আজ আর রাজার সঙ্গে কথা হবে না। সর্দার ও পুরাণবাগীশের প্রস্থান, নন্দিনীর প্রবেশ। নন্দিনী, রাজাকে তো দেখেছো, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। নন্দিনী, তোমার কপলে রক্তকরবীর গুচ্ছ আজ প্রলয় গোধূলির মেঘের মতো দেখাচ্ছে। শোনো শোনো। কাকে ডাকছো তুমি? জালের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভিতরকার কপাট পড়ে গেছে, ডাক শুনতে পাবে না। বিশু পাগল, পাগল ভাই। তাকে ডাকছো কেন? এখনো যে ফিরলো না, আমার ভয় করছে। একটু আগেই বিশুকে তোমার সঙ্গেই তো দেখেছি। সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেবার জন্য তার ডাক পড়েছে। সঙ্গে যেতে চাইলুম, দিলে না। নন্দিনী, আমার কথা শোনো, এই সমস্ত থেকে তুমি একেবারে চলে এসো। শিকড়ে মুঠো মেলে গাছ মাটির নিচে হরণ শোষণের কাজ করে, সেখানে তো ফুল ফোটায় না। ফুল ফোটে ওপরের ডালে, আকাশের দিকে। ওগো রক্তকরবী, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। উপরের হাওয়ায় তোমার দোল দেখবো বলে তাকিয়ে আছি। ওই যে সর্দার আসছে আবার, আমি তবে সরি। তোমার সঙ্গে কথা কই, ও সইতে পারে না। আমার উপরে কেন এত রাগ? আন্দাজে বলতে পারি, তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছো। যতই সুর মিলছে না, বেসুর ততই কড়া হয়ে চেঁচিয়ে উঠছে। অধ্যাপকের প্রস্থান, সর্দারের প্রবেশ। সর্দার, সর্দার বলো, আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? আমি নিয়ে যাবার কে? বাতাস নিয়ে যায় মেঘকে। সেটা যদি দোষ মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। হেয়ালি ছাড়ো, বলতেই হবে, কোথায় নিয়ে গেছো বিশু পাগলকে? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না? বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বয়ে এনেছি। ভাঙবে তোমার সর্দারির সোনার চূড়া। তবে সত্য কথাটা তোমাকে বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলেছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন। তাই হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনের সঙ্গে আমাকে দেখা করতে দেবে কি? কিছুতে না। কিছুতেই না? দেখবো তোমার সাধ্য কিসের। তার সঙ্গে আমার মিলন হবেই হবেই, আজই হবে, এই তোমাকে বলে দিল। সর্দারের প্রস্থান। জেলেদের জালে দৈবাত মাঝে মাঝে অখাদ্য জাতের জলচর জীব আটকা পড়ে। তাদের দ্বারা পেট ভরা বা ট্যাঁক ভরার কাজ তো হয়ই না, মাঝের থেকে তারা জালটাই ছিঁড়ে দিয়ে যায়।
যক্ষপুরীর সেই জালের মধ্যে নন্দিনী হয়তো বিধাতার তেমনই একটি বিদ্রূপ। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার জালের এই আড়াল ভাঙবো আমি। বিশুকে নিয়ে প্রহরীর প্রবেশ, বিশুর হাতে হাতকড়ি। ও কি, ও কি, তোমার হাতে হাতকড়ি? পাগল ভাই, তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, কিছু ভয় করিস নে পাগলি। এত দিন পরে আমার মুক্তি হলো। কি বলছো বুঝতে পারছি নে। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামলে চলতুম, তখন ছাড়া ছিলুম। সেই ছাড়ার মতো বন্ধন আর নেই। হ্যাঁ, একটা কথা, রঞ্জন এখানে এসেছে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না। এ কথা কোনো দিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। মনে আছে সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে? এই যে রয়েছে আমার বুকের আঁচলে। পাগলি, শুনতে পাচ্ছিস ওই ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী, আর দেরি নয়, চলো চলো চলো। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। প্রহরী ও বিশুর প্রস্থান, ফাগুলাল ও চন্দ্রার প্রবেশ। বিশু তোমার সঙ্গে এলো, সে এখন কোথায়? সত্য করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওদের চর। কোন মুখে এমন কথা বলতে পারলে? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস। এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবু তোমাকে আমি বিশ্বাস করে এসেছি, মনে মনে তোমাকে। সে কথা থাক, কিন্তু আজ কেমন তর ঠেকছে যে। হবে তা হবে, আমার সঙ্গে এসেই সে বিপদে পড়েছে। তোমাদের কাছে নিরাপদে থাকতো, সে কথা নিজেই বললে। তবে কেন আনলি ওকে ভুলিয়ে? সর্বনাশী! ও যে বললে ও মুক্তি চায়। ভালো মুক্তি দিয়েছিস ওকে। আমি তো ওর সব কথা বুঝতে পারি নে চন্দ্রা। ও কেন আমাকে বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? ফাগুলাল, নিরাপদের মার থেকে মুক্তি চায় যে মানুষ, আমি তাকে বাঁচাবো কি করে? ও সব কথা বুঝি নে। ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস, মরবি মরবি। তোর ওই সুন্দরপানা মুখখানা দেখে আমি ভুলি নে। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা চুরমার করে ভাঙবো। আমি যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো, অনেক ভাঙন ভেঙেছো মায়াবিনী, আর কাজ নেই। ফাগুলাল ও চন্দ্রার প্রস্থান। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়, এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোর ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে মরবো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পূজার জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চাইছে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ খুঁচিয়ে আসবো। আমাকে দুর্বল করো না, এখন বাধা দিলে রথের চাকায় গড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি।
ঘৃণা করো, স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। দ্বার হলো উদ্ঘাটন। দ্বার। ও কি? ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি জানো। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো জাগো রঞ্জন, আমি এসেছি তোমার সখী। জাগো রাজা, রাজা ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক্তারা, সর্দারকে ডেকে আমার বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি না, জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন কেন আমার সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি এতদিন ধরে। আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠলো। রঞ্জন, বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয় যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো। সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না সেই লড়াই শুরু হয়েছে? এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক। তাতেই হোক আমার মুক্তি। ফাগুলালের প্রবেশ। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। একে এই বুঝি রাজা? ডাকিনি, ওর সঙ্গে পরামর্শ চলছে। বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছ? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিন, ভালো বুঝতে পারছি নে, আমরা সরল মানুষ। দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। ফাগু ভাই, তোমরা তো মৃত্যুকেই পণ করেছো, ঠকবার তো কিছু বাকি রাখলে না। নন্দিন, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি। ফাগুলাল, আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! ওই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়, নিঃশব্দ নয়। মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে ওই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলেই অপেক্ষা করেছিল। ও তো এলো, ও আবার আসার জন্য প্রস্তুত হব। ও আবার আসবে। মহারাজ, ভুল বোঝনি তো? আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আজ আমার লড়াই। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? এখনো অনেক ভাঙা বাকি। তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী। যাব, যাব আমি। রাজা ও নন্দিনীর প্রস্থান, বিশুর প্রবেশ। ফাগুলাল, নন্দিনী কোথায়? বিশু ভাই, তুমি কি করে এলে?
আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম, সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। বিশু, দেখতে পাচ্ছ ওখানে কে শুয়ে আছে? ও যে রঞ্জন। হ্যাঁ, রঞ্জন। আর ওই দেখো, ধুলোয় লুটোচ্ছে নন্দিনীর রক্তকরবীর কঙ্কন। ডান হাতে কখন খসে পড়েছে, তার হাতখানি আজ রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিছু নেব না, এই নিতে হলো তার শেষ দান। আমার পাগলির রক্ত করবীর কঙ্কন। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ধুলার আঁচল ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ধুলার আঁচল ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয়।